বিশ্বব্যাপী উনি সমাদৃত। আমরা ওনাকে একটা বিশেষ সময় পর্যন্ত চাই। আমাদের প্রধান উপদেষ্টা আসলে আমাদের প্রধান উপদেষ্টাই, ওনাকে নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। ডক্টর ইউনূস আসলে বাংলাদেশের জন্য ওয়ান ম্যান আর্মি। তিনি আমাদের এক কথায় ধরতে গেলে হিরো। স্যারের তুলনা করলে হবে না, স্যার একটা অমায়িক লোক, যা মাটির মতো মানুষ। সে বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়ার সামর্থ্য রাখে, সেটার জন্য অবশ্যই আমাদেরকে সবাইকে তাকে সাপোর্ট দিতে হবে। ডক্টর ইউনূসের ব্যাপারে আসলে বলার কিছু নাই, সবাই মনে হয় মোটামুটি আমরা জানি খুব ইমপ্রুভ অর্থনৈতিকভাবে। ঈদের যে যাতায়াতের যে ব্যবস্থাটা, সেইটা আমার খুব ভালো লেগেছে। এবারে কোনো ভিড় নাই, কোনো অসঙ্গতি নাই, মানুষের ভোগান্তি নাই। আমরা চাইবো যে আমাদের দেশটাকে যতটুকু উঁচুতে নিয়ে যাওয়া যায় ততটুকু পর্যন্ত তিনি থাকুন। আসলে ইউনূস স্যার হচ্ছে বিশ্বব্যাপী উনি সমাদৃত। তো আমাদের দেশের জন্য যদি ওনার পক্ষে কিছু করার থাকে, আমি চাইবো যে আমরা সর্বাত্মক সহযোগিতা করি। আমাদের দেশের সবাই ওনাকে সহযোগিতা করুক। আমরা ওনাকে একটা বিশেষ সময় পর্যন্ত চাই। সর্বোচ্চটা দিয়ে আমাদের জন্য সবচেয়ে ভালো কিছু করে যেতে পারে, যেটা আমাদের রাজনৈতিক বা অন্যান্য আমাদের প্রমিনেন্ট দলগুলা, বিএনপি, জামাত এবং অন্যান্য যারা আছেন, সবাই যেন এটার উপরে বেস করে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাংলাদেশের সেরা সন্তান বললে ঠিক হবে না, এটা আসলে উনি সারা বিশ্বের মধ্যেই একটা উজ্জ্বল নক্ষত্র। কয়েকদিন আগে উনি যে চীন গেলেন, চীনে গিয়ে ওনার যে অর্জন, হ্যাঁ, এবং হচ্ছে ওইখানে যে বলে আসা, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, আমাদের প্রধান উপদেষ্টা আসলে আমাদের প্রধান উপদেষ্টাই, ওনাকে নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। ডক্টর ইউনূস আসলে বাংলাদেশের জন্য ওয়ান ম্যান আর্মি, এক কথায় বললে ওটাই। তিনি আমাদের এক কথায় ধরতে গেলে হিরো। ওনার সবকিছু আমার কাছে ভালো লাগছে। এবার ঈদ যাত্রাও সবার জন্য আমার মনে হয়েছে যে সহজ হয়েছে। এবার ঈদের ছুটিটাও হচ্ছে যেরকম ভাবে বাড়ানো হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে সবার মানে নির্বিঘ্নে ঈদ করতে পারছে, মানে একটা শঙ্কামুক্ত ভাবে আসতে হবে, কিভাবে আসবে, এই জন্য ভালো লাগছে আর কি। ডক্টর ইউনূস সব স্যারে খুব ভালো ডিউটি করতেছে। মোটামুটি স্যারের তুলনা করলে হবে না, স্যার একটা অমায়িক লোক, যা মাটির মতো মানুষ। তার যদি দেশ চালানো খারাপ হয় তাহলে এটা আমাদের ব্যর্থতা, আমাদেরই খারাপ লাগতেছে। আসলে সে খুব ভালো দেশ চালাচ্ছে, আমাদের ভালো লেগেছে, খুব ভালো লাগছে। সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সো ডক্টর ইউনূস একজন সুশিক্ষিত মানুষ, সে একজন নোবেল জয়ী মানুষ। সারা ওয়ার্ল্ডের যে আসলে ফেস ভ্যালু আছে, সো আমরা 24-এর হচ্ছে পূর্ববর্তী সময়গুলোতে মানে ডক্টর ইউনূসকে আসলে যেভাবে জেনে আসছি, সে একজন সুদখোর, সে একজন দালাল। সব থেকে বড় যে নেতিবাচক সংবাদটা আমরা শুনি যে আমাদের পদ্মা সেতু নিয়ে, যে আসলে বিশ্ব ব্যাংক সহায়তা করতে চাইছিল, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি সেটা হচ্ছে নিষেধ করছে। যদি করেও থাকে সেটা আমি বিশ্বাস করি কত বড় ব্যক্তিত্ব হলে যে কার হচ্ছে একজনের কথা একটা এত বড় প্রকল্প যদি হচ্ছে বন্ধ করে দিতে পারে। সত্যিকারে আমার মনের কথা হচ্ছে অন্তত আমরা ওনাকে, সে ভদ্রলোককে যত লম্বা সময় দিতে পারি সেটা আমাদের দেশের জন্য মঙ্গল। সব থেকে বড় জিনিস, যদি আমরা ওনাকে চেয়ারে বসিয়ে তার যে ফেস ভ্যালু আছে সেটা বিক্রি করে যদি বাঙালি খেতে পারে, বিশ্বাস করতে পারবেন না মানে আপনার বাংলাদেশের যে সব থেকে যে নেতিবাচক দিক, যে আমাদের হচ্ছে গিয়ে বেকারত্ব, বাঙালিকে দিয়ে কিছু করা যাবে না, কিছু মানে করতে পারবো না। আপনি বিশ্বাস করেন যদি 2-3টা বছর আমরা প্রফেসর ইউনূসকে সময় দিতে পারি, বিশ্বাস করতে পারবেন আসলে সে বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। সেটার জন্য অবশ্যই আমাদেরকে সবাইকে তাকে সাপোর্ট দিতে হবে। সো আমরা কারো লেস টানাটানি করে তাকে নামানোর চেষ্টা না করে সবাই মিলে তাকে সাপোর্ট দিয়ে যাই। আপনার বাংলাদেশ কিয়ামতের আগ পর্যন্ত নির্বাচিত সরকাররাই পরিচালনা করবে, সেটা আমরা সবাই জানি। যে সুযোগটা আমরা পেয়েছি সেটা যাতে আমরা যথাযথভাবে হচ্ছে কাজে লাগে। যদি কাজে লাগাতে না পারি সেটা হবে আমাদের জন্য একটা বড় ব্যর্থতা।